সবাই এসছি আমরা। চাঁদ আসছে, চাঁদ কি বলছে চাঁদ? মিস আমি আসছি, মোটামুটি সবাই আসছে, মেহেদিরা আসে নাই শুধু। আমি লিখবো। মেহেদিকে এরপরে ফোন দিব। মেহেদি আছে না, মেহেদি তো ওর ছুটিটা রাত্রেবেলায় বেশি, ও তো নেভিতে না এয়ারফোর্সে বোধহয়। তো আমাকে বললো যে মিস আমি একটু খুব ব্যস্ত। ও আবার আমি যে ইউনিভার্সিটিতে ক্লাস নেই, সেই ইউনিভার্সিটিতে সে আমার স্টুডেন্ট। তো বলে যে আপনার আপনার সাবজেক্টের ক্লাস, তারপরে আবার আমি এমবিতে পড়তেছি, আবার আপনার এক্সেল এর কাজ, এক্সেল এর ক্লাস, তারপরে আবার আমার ইয়ের জন্য আমার চাকরির জন্য একটু রাত্রেবেলা সমস্যা হয়। আচ্ছা তুমি ইয়েকে দেখো, ওই যে ইয়েকে লেখো, লামিয়াকে লিখো। লামিয়া ওর নাম্বারটা একটু লিখে দিচ্ছি, তুমি ওর নাম্বারটা লিখো। 01835 01835 099 683। 683। আমি একটু বলি, 01835 099 683। 683। ওকে বলবা যে যদি কেউ ক্লাস না করে অফকোর্স তোমাকে জানাবে এখানে, বাট এটা ইয়ে করা যাবে না, কেমন? ঠিক আছে, আমি এখন স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখো। চাঁদ আমাকে একটু হোস্ট করে দাও, আমি স্ক্রিন শেয়ার করব। মিস লামিয়া ফোন ধরে না। আবার একটু করো।
এটা কি দেখা যায় আমার স্ক্রিনটা? ভিজিবল? আমার স্ক্রিনটা কি ভিজিবল? না মিস, এখনো দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনটা কি দেখা যায়? স্ক্রিনটা দেখা যাচ্ছে? না মিস, দেখা আপনার যাচ্ছে। ছবি দেখা যায় ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ারিং স্টার্ট, জি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা স্টুডেন্ট প্রোফাইল আছে, আমরা কি এটা করছিলাম? এটা কি আমরা করছিলাম? করি নাই তো? এটা করছিলাম। এটা কে বললো করছে? নাজিয়াত বলতেছি। জি মিস, এটা তো করা নাজিয়াত হয়েছে করছে। সেদিন। এটা সেদিন করছি তাই তো? জি। ওকে, হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আজকে করব এখানে আমরা এর মধ্যে তোমাদের এখানে সব হয়ে গেছে। ফরম্যাট কি হয়েছিল? ফিল্টারের ফরম্যাট কি হয়েছে? সবকিছু শেখানো হয় নাই আমাদের, হচ্ছে ওই যে ফিল্টার সফট এটা করা হয়েছিল। ফরম্যাটের একটু দেখাইছিলেন, কিন্তু ওখানে অনেকগুলো কাজ আছে বলছিলেন ফরম্যাটে। ও ফরম্যাটটা কাজ আছে করছিলাম, রাইট? তাহলে হ্যাঁ, ফরম্যাট। আচ্ছা, কে কে যাই করতেছে, মানে একজন যায় একজন আসে, এটা কে কে? কার নেটটা নাই, কার নেট নাই? আজকে নেটে খুব আচ্ছা ঠিক সমস্যা আছে। মিস, আমারও সমস্যা। আচ্ছা এখানে দেখো, আমরা হোমে ছিলাম, রাইট? হোমে আমাদের মোটামুটি সব হয়ে গেছে। কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবল, সেল স্টাইল, ইনসার্ট ডিলিট ফরম্যাট। আচ্ছা, সর্ট ফিল্টারও হয়েছে, ফাইন্ডও হয়ে গেছে, রাইট? সর্ট ফিল্টার ফাইন্ড হচ্ছে। চাঁদ, চাঁদ, সর্ট ফিল্টার ফাইন্ড হচ্ছে না? চাঁদ কি আছে? জি আছি মিস। ফাইনটা কি ওই যে খুঁজে বের করা ওইটা নাকি ফিল্টারের? হ্যাঁ, খুঁজে বের করা। ফাইন্ড হচ্ছে খুঁজে বের করা। নাজিয়াত কথা বলতে হবে তো। কলি কোথায়? কলি আছে না? কথা বলতে হবে। ইমেজ শুনতে পাচ্ছি। তাহলে ফাইন ফিল্টার সর্ট এগুলো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন ফিল্টার সর্ট হয়ে গেছে। এখন আমরা যা বলছি ইনসার্ট, ঠিক পরেরটা। এটা হোম, এটা ইনসার্ট। কেমন? ইনসার্টে কি আছে? ইনসার্টে আছে পিভট টেবল। পিভট টেবলটা হচ্ছে মাইক্রো, এটা আমরা পরে যাব একদম শেষে। আমরা যখন অ্যাডভান্স করব তখন পিভট টেবল, চার্ট, আমরা এগুলোতে যাব। এই যেখানে সব পিভট টেবল, চার্ট, এটা আমরা এক্সেল করার সময় মেইন হচ্ছে আমাদের কি? হোম। মেইন হচ্ছে হোম। আর তারপরে হচ্ছে ইনসার্ট। ইনসার্টের প্রত্যেকটা জিনিস হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো এক্সেল। ওটা আমরা অ্যাডভান্স এক্সেলে শিখবো। তারপর এটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে
পেজ লেআউটে আমরা কি মার্জিন শিখছি? মিস আমরা মার্জিন পাই নাই শিখছি। ক্লাসটা মার্জিনটা। আচ্ছা, মার্জিনটা এখন শেখাচ্ছি। চাঁদ লিখে রাখো আজকে সিলেবাস। আজকে আমরা কি কি শিখব? মার্জিন। এখন দেখো, এইটা একটা স্টুডেন্ট প্রোফাইল। এটা কলাম আছে এ থেকে কে পর্যন্ত। কলাম কোত্থেকে আছে? এ থেকে কে কে পর্যন্ত। পর্যন্ত, আর রো আছে 1 থেকে 16 পর্যন্ত। 16 এখন পর্যন্ত। এটা আমাদের প্রিন্ট প্রিভিউতে আমরা কি দেখতে পাই, মানে আমি এটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট নিব বা আমি পেজ লেআউট করব আমি পেজ লেআউট। আচ্ছা, পেজের ক্ষেত্রে আমরা বলি আমরা নরমালি কি কি পেজ দেখি। একটা হচ্ছে লিগ্যাল শিট, লিখে রাখতে পারি আমরা যারা খাতা কলম নিয়ে বসছি। এগুলো কিন্তু কখনোই তোমার জীবন থেকে যাবে না, এগুলো অফিস আদালত পার্সোনাল সব কাজে এগুলো লাগবে। লিগ্যাল পেপার, A4 পেপার, ডিমাই পেপার, A4 সাইজ, ডিমাই সাইজ, লিগ্যাল সাইজ। আর একটা হচ্ছে A3টা হচ্ছে ডিমাই আর কি, আমরা A3 বলি ডিমাই। তো নরমালি আমরা লম্বা কোনো রিপোর্টের জন্য আমরা লিগ্যাল পেজটাকে ইউজ করে থাকি। আর মোটামুটি লম্বা থেকে একটু শর্ট সেটা হচ্ছে A4 সাইজ। এখন তুমি স্টুডেন্ট প্রোফাইল করলা, তুমি কি দেখতে চাও? ইউ ওয়ান্ট টু বি সি যে একটা পেজে আসবে। এখন কেমন করে আসবে এটা কি আমরা জানি কেমন করে আসবে? আমাদেরকে আগে পেজ সিলেক্ট করতে হবে, আমি কোন পেজে। পেজ সিলেক্ট করতে হবে না, তুমি ডাইরেক্ট দেখো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এখানে প্রিন্টে যাব, ফাইলে আচ্ছা, গিয়ে যাব প্রিন্টে যাব। দেখো এখন কিন্তু প্রিন্ট এরিয়াটা একদম অর্ধেক আসছে, অর্ধেক আসছে না? হ্যাঁ আমার রিপোর্টটা স্টুডেন্ট প্রোফাইল পুরোটা আসে নাই। এখন মিস, কটা আপনি এন্টার যে করব? স্টুডেন্ট প্রোফাইলটা কি সিলেক্ট করছেন না ওইখানে? আমি কিচ্ছু করিনি বাবু, এই দেখো নাথিং, নাথিং ডিড, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, জাস্ট ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম, ফোন ধরি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। ওকে, ওকে, তুমি ওখানে লিখে দাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি হলো, আমরা এটা অর্ধেক হলো। আমরা পুরো করার জন্য দেখো এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ওরিয়েন্টেশনের এখানে সি ড্রপ ডাউনে ক্লিক করো। ড্রপ ডাউনে ক্লিক করলে কি আসে? পোর্ট্রেট আসে, ল্যান্ডস্কেপ আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করো, হোয়াট ইজ পোর্ট্রেট, হোয়াট ইজ ল্যান্ডস্কেপ? একটা ছবি যখন লম্বালম্বি থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট, একটা পোর্ট্রেট। ছবি যখন আড়াআড়ি থাকে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে এখন আমরা এটাকে যদি পোর্ট্রেট দিই, দেখো পোর্ট্রেট দিলে কিন্তু পুরোটা আসতেছে না। সো হ্যাঁ, আমরা যেটা করব ল্যান্ডস্কেপে দিয়ে দেব, আমরা যেটা করব ল্যান্ডস্কেপ। দেখো ল্যান্ডস্কেপে যখন আমি চাপ দিলাম পুরাটা কিন্তু চলে আসলো, তারপরে কিন্তু পুরাটা আসি, তারপরেও পুরাটা আসে। সেটা আনার জন্য কি করতে হবে দেখো, সেটা আনার জন্য এই যে হোমের ইনসার্টের সরি পেজ লেআউটের এই যে মার্জিন আছে না, মার্জিন, হ্যাঁ, এই মার্জিনটা আমরা ছোট বড় করব। তারপরে এখানে প্রিন্ট এরিয়া আছে, প্রিন্ট এরিয়া আমরা দেখব। তারপরে এখানে ব্রেক আছে, ব্রেকটা আমরা শিখব। প্রিন্ট টাইটেল আছে, প্রিন্ট টাইটেল আমরা করব। তারপরে উইথ, হেইট, স্কেল আমরা এগুলো একটু নাড়াচাড়া করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন যাই প্রিন্ট, প্রিন্টের পরে আসতেছি আমি, যেহেতু এটা আমার ল্যান্ডস্কেপ। এখন আমি পেজ সেটআপে যাব, দেখো নিচে পেজ সেটআপ দেখা যায়, হ্যাঁ মিস, দেখা যাচ্ছে। পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে দেখো এখানে আমরা পেজ আছে, মার্জিন আছে, হিডার ফুটার আছে, শীট আছে। তাহলে আমরা মার্জিনে চলে যাব। মার্জিনে গেলে দেখবা
মার্জিনে গেলে দেখবা 0.75 টপ, বটমে 0.75 আর লেফটে 7, রাইটে 7। আমি এখন এটাকে কমাই দিব 5 5 5 5। ওকে, এখন দেখো পুরোটা কি আসছে? না, না আসলে এখন আরো দেখো, আছে। ঘরের মধ্যে দেখো অনেক করে ঘরটা মানে ওয়াইড, নেমের পরে একটু বেড়ে গেল, আপার কেস লোয়ার কেস ডেট অফ বার্থ এডুকেশন বেড়ে গেল। সো আমি কি করব, আমি এখন আপার কেস লোয়ার কেস এই দেখো আমি ঘর কমাই দিচ্ছি। কি করছি, ঘরটা কলামটাকে ড্র্যাগ করে ঘরটাকে কমিয়ে দিচ্ছি। কেন কমিয়ে দিচ্ছি? বিকজ আচ্ছা, এক পয়েজে চলে আসে। এখন দেখো আমি এডুকেশনকে আমি বিবিএটাকে রাইট অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট করতে যাই, আমার কি এখানে আছে? নাই। এখন করার জন্য কি করতে হবে, আমার মার্জিনে এখন করার জন্য হোমে যেতে অ্যালাইনমেন্ট হবে না? দেখা যাচ্ছে না মিস, এখানে লাস্টের এই দিকে যে একটা। হোমে যাবা, হ্যাঁ, অ্যালাইনমেন্ট তো হোমে পাবা, অ্যালাইনমেন্ট তো পেজ লেআউটে পাবা না। এখানে যে একটা লাস্টে দেখা যাচ্ছে সিলেকশন পেনের পাশে হচ্ছে অ্যালাইন দিয়ে একটা ইয়ে দেওয়া হলো যে গ্রুপের আগে লাস্টে, এটা 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 এটার পাশেরটা। এই হ্যাঁ, অ্যালাইন শিয়ালাইন হচ্ছে অ্যালাইন অবজেক্টস। এটা সরি ম্যাডাম, এই যে আমরা হোমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? সরি ম্যাডাম, শারমিন কলি। আচ্ছা, কলি লেট করছে এক আজকে, তো চাপতে ভুলে বলবো গেছি। আমাকে না। আর মোবাইল আপনি অফ তাহলে ছিল, চার্জ ছিল না। চাপ কি না, করলো খেয়াল তাহলে? করি। আচ্ছা না, না, আমার মোবাইল অফ ছিল। আমি তো উনি জানাইছে, সন্ধ্যায় জানাইছে, আমি তখন রেসপন্স করছি যে জয়েন করব। ওকে, আমি ওনার দোষ নেই, আপার দোষ নেই, আপা জানাইছিল। তাহলে আমরা এখন এই যে হোমে গেলে এই যে আমরা অ্যালাইনমেন্টটা করে ফেললাম, কেমন? আবার আমরা পেজ লেআউটে চলে আসলাম। এবার একটু তোমাদের কিন্তু ইউ হ্যাভ টু গিভ মোর কনসেন্ট্রেশন অন দ্যাট বিকজ উই আর গোয়িং টু সাম ক্রিটিক্যাল পার্ট অন এক্সেল। এতদিন যা শিখেছো সেটা ছিল নমিনাল, ভেরি বেসিক এক্সেল। এখন from now onwards whatever you will gather, এটা কিন্তু টু সাম এক্সটেন্টে এটা একটু little bit hard from previous classes, so give concentration on that. আর এটার উপর আমি খুব বেশি একটা ক্লাস নিব না, যদি আমি বেশি লেন্দি করি দেন তোমাদের এটা মেমোরিতে নিতে it will take time. So what we will do, আমি অল্প অল্প কঠিনটা শেখায় ছেড়ে দিব and you will practice more and more. Happy? ইয়েস মিস। আর যারা কম বুঝে প্লিজ, যারা বেশি বুঝে তাদের কাছে কন্টিনিউয়াস গ্রুপে লিখতে থাকবা, এটা কেমনে হইলো ওটা কেমনে হলো। ইফ ইট ইজ সিলি ম্যাটার ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এখানে নাজিয়াত আছে, কলি আছে, চাঁদ আছে, আরো অনেকে আছে, যারা যারা পারে তারা এই জিনিসটাকে এটা হোল্ড করবে, এটাকে তারা ওন করবে এই ক্লাসটাকে। একজন না পারলে 10 জন শেখাই দিবে, 10 জন না পারলে একজন শেখাবে। ব্যাপারটা এরকম না আমি অনেক বেশি পারি আমি ওদেরকে কেন শিখাবো, আবার ব্যাপারটা এরকমও না যে আমি পারি না আমার লজ্জা লাগছে আমি শিখবো না, তাহলে কিন্তু আমার এই যে কষ্টটা একদম পুরা জলে চলে যাবে। বিকজ তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি হোয়াট আই নিড ফ্রম অল অফ ইউ, সবাই একসঙ্গে আমরা শিখবো, নট একজন বেশি শিখবো একজন কম শিখবো। This is not a motto for Rose Group. Chad got my point? Chad কি আছে? জি ইয়েস মিস। চাঁদাপু তো আছেন। হ্যাঁ, আচ্ছা, চাঁদের কাজ হবে কোঅর্ডিনেট করা, কে কে বুঝলো না, যে যে বুঝলো না পার্সোনালি জিজ্ঞেস করা ফ্রম স্টার্ট নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসের আগে চাঁদ জিজ্ঞেস করে সবার কাছ থেকে এটা জেনে নেবে। তাহলে যেটা হলো, এখন আমি এটা ঠিক করলাম, আমি গো ব্যাক টু হোম, হোমে গিয়ে অ্যালাইন করে ঠিক করে দিলাম। এরপরেও দেখা যাচ্ছে আমার এখানে কস্ট অনেক লম্বা একটা সময় নিচ্ছে। এটা দেখো আমি যখন ড্র্যাগ করলাম কিচি 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 একটা কেমন জানি রেল লাইনের মতো আসলো। এটা হচ্ছে যে আমার
জায়গা আর একটু বেশি নিবে। তো হোয়াট আমি এই জি কলামের এখানে ড্র্যাগিং এর একটা সাইন, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, দেখলে? এখন এই কস্টের ঘরটা জি কলামটা এই জায়গায় থাকবে, এর চেয়ে বাড়বে না কমবে না। আমি এখন কি করলাম, আর্নিংস এর কলামটা ডাবল ক্লিক করলাম, দেখলা? জি এখন কিন্তু আমি টেনে আনলাম না, আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, ওটা বড় হয়ে গেল, ডাবল ক্লিক করলাম, আর্নিং ছোট হয়ে গেল। আমি এখন আই কলামটা ডাবল ক্লিক করলাম, কিন্তু এটা হলো না। কেন হলো না? কারণ মান্থলি ব্যালেন্সটা এখানে রয়ে গেল অনেক বড় করে। এখন হোয়াট উই উইল ডু, আমরা এটা আগে করেছি, জাস্ট আমরা একটু রিভিউ করছি। রিভিউটা আমি একটু দেখে নিচ্ছি। আমি এখানে ফরম্যাটে যাব, ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে আমি অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্টে গিয়ে আমি র্যাপ আপে যাব, র্যাপ আপে গিয়ে আমি এটা আমার বটমে থাকবে, আমি এখন এটা ওকে দিব। এখন দেখো আমি এটা দেখলা হ্যাঁ মিস, কমে গেল। হ্যাঁ আচ্ছা, অ্যানুয়াল কস্টটা, এটা কি আমরা Annual রোটেট cost করলাম? এটা আমরা রোটেট করি না, এটা আমরা যেটা করলাম মান্থলি ব্যালেন্সটাকে আমরা এক ঘরে উপরে নিচে করলাম। সেটা আমরা উই গো ব্যাক টু ফরম্যাট সেল এন্ড হোয়াট উই ডিড, আমরা অ্যালাইনমেন্টে আসলাম, আমরা র‍্যাপ আপ টেক্সটে দিলাম। র‍্যাপ আপ মানে পুরোটা আমি একবারে র‍্যাপ আপ, আমি পুরোটা একবারে করতে চাই। তারপরে এখানে বটম আছে, আমি বটমে প্রেস করলাম, আমি ওকে দিলাম, আমার মান্থলি ব্যালেন্সটা ভিতরে ঢুকে গেল। আমি এই 3 নাম্বার কলমটাকে ড্র্যাগ করলাম, এটা তার জায়গা নিয়ে নিল। এখন দেখো রেস্ট অফ সেলস কিন্তু নিচের দিকে নেমে গেল, ইট ডাজন্ট লুক গুড। এটা কি ভালো দেখা যাচ্ছে? জি ম্যাম। না, এটা নিচের দিকে নেমে গেছে। সো হোয়াট আই উইল ডু, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আবার আমি ফরম্যাটে যাব, ফরম্যাট সেলে যাব, সেলে গিয়ে আমি র‍্যাপ আপে যাব, র‍্যাপ আপে গিয়ে আমি এটাকে কোথায় যাব, টপ বটম নাকি সেন্টার, কোথায় দিতে চাও? বটম বটমে দিলে তো সব মাঝখানে আসবে, কিন্তু মান্থলি যে আবার সেন্টার দেন। এন্টার তো পরে, আগে তুমি কোথায় দিতে চাও সেটা সিলেক্ট করো, টপ সেন্টার না বটম। সেন্টারে দিলে ঠিক আসবে না ম্যাম? সেন্টারে দিলে ওই যে তোমার মান্থলিটা যে আবার উপরে রয়ে গেছে, ও টপে দিয়ে দেখি, এই দেখলা? সবগুলো একই রকম করে ফেললাম। এখন দেখো এটা কি সুন্দর হয়ে গেল। বুঝা তাহলে গেল কি না। হলো, তাহলে কি হলো, আমরা এখন আবার পেজে যাই, আমরা আবার প্রিন্টে যাই। এখন কি সব আসছে? হাফ ইয়ারলি পর্যন্ত না আমাদের? ওই পেজটা তো আসে নাই মিস, প্রিন্টে ক্লিক করলে জি আসতেছে, হাফ ইয়ারলি পর্যন্তই তো আমাদের। কি বাকি আছে? না আর কিছু বাকি নেই তো, হাফ ইয়ারলি পর্যন্তই ছিল। হ্যাঁ হাফ তা আমরা এখন আমরা যেটা করলাম, এই যে এখানে পেজ সেটআপে গিয়ে কিছু পেজটা ডানে বায়ে কমিয়েছি, রাইট? প্রথমে আমরা ল্যান্ডস্কেপ করলাম, পেজ সেটআপ ঠিক করলাম, তারপরেও যখন হচ্ছিল না, তারপরে আমরা কি করলাম, এই যে উপরের গুলাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে তারপরে আমরা দেখলাম যে এটা আমাদের হয়ে গেল। এখন প্রিন্ট কমান্ড দিলে এই যে প্রিন্টারে এখানে সিলেক্ট করতে হবে তুমি কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চাও, তারপরে এখানে প্রিন্টে চাপ দিলেই এটা প্রিন্ট বের হয়ে আসবে। গট মাই পয়েন্ট? এনি কোশ্চেন সো ফার? কোন প্রিন্টে প্রিন্ট করতে চাই ওখানে কি কি থাকবে? ওখানে প্রিন্টারে অনেকগুলো, আমাদের তো অনেকগুলো প্রিন্টার, কে কার অসুবিধা, কার নেট নাই সে কথা না বলি। মাহমুদা মনে হয়। তুমি ওকে বন্ধ করে দাও। মাহমুদা কথা বলতে চাচ্ছে, ওর কে মাহমুদা মামুদাকে বলো লিখতে, চ্যাট বক্সে লিখতে, ওটা ক্লোজ করে দাও। নাজিয়া দেখে লিখে দাও না। অফ করে দাও।
আচ্ছা অফ করে দাও, ম্যাম আপনি অফ মিউট করতে করে দাও, পারবেন, মিউট আপনি মিউট। হোস্ট তো এখন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে এখন তাহলে মোটামুটি এটা আমরা বুঝলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? জি, একটু স্টুডেন্ট প্রোফাইলের নিচে বলেন। যে ঘরটা, এটার যে কাজটা করছেন আবার যদি একটু দেখাইতেন। আচ্ছা স্টুডেন্ট প্রোফাইলে কোন ঘর? এই যে এটা? ওই যে মান্থলি ব্যালেন্স, অ্যানুয়াল কস্ট। হ্যাঁ এটা এটা জি 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 জি, এটা তো যোগ, আই, জি জি। যোগ করলাম যেটা, এটা যোগ যোগ সামেশন। এটা তো মান্থলি ব্যালেন্সটা তো অনেক বড় ছিল, এটাতে উপর নিচে না ওই করা হলো। ঘরটা ঠিক করলেন যে ও ওইটা আচ্ছা এই যে এটা এটা বলছে। আচ্ছা ছোট এটা করা যেটা হলো, জি। করছি আমি, এটা যেটা করছি এই ঘরটা এরকম বড় ছিল, এরকম ছিল। আমি জি জি যেটা করলাম এখানে ফরম্যাটে গেলাম। আমি আপনাদের নেক্সট ক্লাসে ফরম্যাট শেখাবো। ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে এই যে এখানে অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে গিয়ে র‍্যাপ আপে টিক দিলাম। র‍্যাপ আপে টিক দেওয়ার পরে আমি এটাকে টপে নিছি, যেহেতু আমি এটা টপে দেখতে চাই। আমি এই সেলটাকে বানাই ফেললাম, তৈরি করে ফেললাম। এখন আমি এই সেলটাকে ড্র্যাগ করে এরকম নিয়ে আসবো। যদি আমি এখান থেকে নিলে সে অটো নিচে নেমে গেল, কারণ হচ্ছে এই তিনটা আগেই বড় করা ছিল। যদি তিনটা ছোট থাকতো তাহলে কিন্তু সে ঘরের ভিতরে ঢুকে থাকতো। মান্থলি দেখেন সেল আর দেখা যায় না। এখন যেহেতু আমি তিনটাকে ড্র্যাগ করে বড় করলাম, এখন সে অটো সব নিন। মানে ভাই বোঝা গেছে? পুরাটা রোকে একসাথে সিলেক্ট করে করা হয়েছে নাকি? আমি দেখা শুধু যায় না এই এখান একটা রোকে করছি। এখন আমি পুরা রোকে করতে গেলে পুরা রোটা একবার সিলেক্ট করব। সিলেক্ট জি করে আমি এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে গেলে র‍্যাপ আপের পরে টপ দিলাম, পুরা সেল উপরে উঠে গেল। এনি কোয়েশ্চেন? ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে আর কি আরো। তারপরে রোজ গ্রুপে থাকবে কিভাবে করে বলে দিব, আবার যারা পারে তারা বলে দিবে। এটা নাথিং কমপ্লেক্স, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এটার ভিডিও তো ভিডিওটা থাকবে। ভিডিও দেখলে ওটা হয়ে যাবে। আচ্ছা তাহলে যেটা হলো, আমরা এখন এই যে পেজ লেআউটে ছিলাম, পেজ লেআউটে তুমি মার্জিন শিখলা, রাইট? জি মিস। আচ্ছা এখন ওরিয়েন্টেশন শিখলা, রাইট? পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। হ্যাঁ তুমি সাইজ শিখলা, এই যে A4 A3 লিগ্যাল লেটার, শিখছো না? এগুলো হচ্ছে জি জি জাস্ট এই এই পেজটাকে কিরকম শেপে রাখলে তুমি প্রিন্ট ঠিক মতো নিতে পারো। এখান থেকেও নিতে পারো, আমি যেখান থেকে দেখাইছি সেখান থেকেও নিতে পারো। তাইলে এটা শিখলাম। ব্রেক, আচ্ছা ইনসার্ট ব্রেক পেজ, আমরা একটু সিলেক্ট করতে দেখি এটা। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাবো তুমি ওখান থেকে ড্র্যাগ করে ছোট করলা, তারপরে অবজেক্টে গিয়ে
পেজ লেআউট করলা, ডানে বাঁয়ে পয়েন্ট কমাই দিলা, কিন্তু তারপরেও দেখলা কি তোমার এই প্রিন্ট এরিয়াটা ঠিক নাই। তখন তুমি কি করবা? তখন তুমি এই যে ভিউ আছে না, এই ভিউতে চলে যাবা। ভিউতে গিয়ে এই দেখো পেজ ব্রেক প্রিভিউ, এটাতে চাপ দিবা। এখন দেখছো, যদি আমি শুধুমাত্র স্টুডেন্ট প্রোফাইলটা আমি যদি নেই, তাইলে এই যে দেখো এই সাইডেরটা থেকে যায়, এই সাইডেরটা কি হয়, থেকে যায়, এক পাতায় আসে না। আমি এইখানে গিয়ে ভিউতে গিয়ে পেজ ব্রেকআপ প্রিভিউ দিয়ে আমি দেখব which is not is one page। তাহলে এক পেজে আনার জন্য কি করব, আমি এখানে ড্র্যাগ করে ড্র্যাগ করে ড্র্যাগ করে ড্র্যাগ করে আমি এটা সমান নিয়ে আসবো। এখন সি আমরা দেখি যে আমরা এক পেজে আমরা কি করছি। এই দেখছো সব আসছে এক পেজে, এক পেজে। বলো তো জি ম্যাম। এক পেজে কেমনে আসলো, কে বলতে পারবে? এটা হচ্ছে প্রথমে পেজ ব্রেক, মানে ওটা প্রিন্ট করার জন্য প্রিন্টটা পুরোটা আসবে কিনা এটা দেখার জন্য হচ্ছে ভিউতে যাব। ভিউতে যে হচ্ছে পেজ, হ্যাঁ ভিউতে যে আমরা ভিউতে গেলাম, ভিউতে পেজ ব্রেক, পেজ ব্রেক প্রিভিউ এটা দিব। এটা দিয়ে দেখবো যে আমরা এক পেজের মধ্যে পুরা কলামটা আসছে কিনা। যদি না আসে তাহলে আমরা ড্র্যাগ করে এরকম ড্র্যাগ করে এই মার্জিন পর্যন্ত নিয়ে আসবো। আনলে এই যে পেজ 1 দেখো সে বলেই দিবে পেজ 1, এক পেজে আসছে, প্রিন্ট নিয়ে নিবা। হ্যাঁ যতটুকু এক পেজে আসবে ওটা হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পেজ ব্রেকের এটা হয়ে গেল। এখন নরমাল করবা কিভাবে? নরমাল করবা এই যে পাশে নরমালে চাপ দিলে নরমাল হয়ে যাবে। আজকে আমরা কি কি শিখলাম? চাঁদ লিখো, হোয়াট ইজ আওয়ার আজকে আমরা শিখলাম হচ্ছে পেজ লেআউট থেকে শুরু, পেজ লেআউট এখন জি মার্জিন, আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে তো মার্জিনে গেলাম আমরা। হ্যাঁ মার্জিন, হ্যাঁ তারপর প্রিন্ট করার জন্য গেলাম। কি শিখলাম? প্রিন্টের পরে আমরা যে প্রোগ্রামগুলোতে গেলাম সেগুলো হলো ওরিয়েন্টেশনে গেলাম, তারপর সাইজ ঠিক করলাম। সাইজ যদি ঠিক না থাকে তাহলে ভিউতে যেতে হবে, ওই যে ব্রেক আপ করে আমরা মার্জিনে গেলাম, জি ওরিয়েন্টেশনে গেলাম, সাইজে, তারপর হচ্ছে সাইজ গেলাম, জি ব্রেক আপে গেলাম, তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া, ও সরি প্রিন্ট এরিয়াতে যে ভিউ করলাম, তারপর হচ্ছে প্রিন্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এরপর আমরা কিন্তু ওই যে ফরম্যাটে গেলাম, তো ফরম্যাটে গিয়ে আমরা কি করলাম? অ্যালাইন ফরম্যাটে গিয়ে এটাকে বলে হচ্ছে তোমার এই হেডিংটাকে অ্যালাইন করা। আমরা ফরম্যাটে গিয়ে আমরা হেডিংটাকে কি করলাম? অ্যালাইন করলাম, LIGN অ্যালাইন করলাম। ঠিক আছে, হেডিংটাকে আমরা অ্যালাইন করতাম, কোথায় গেলাম? ফরম্যাটে গিয়ে করলাম। এগুলো কিন্তু খুব কঠিন, মানে মনে হচ্ছে যেন খুব সহজ, বাট তোমরা যখন নিজেরা করতে যাবে হয়তো ওই ভিডিওটা না দেখলে আবার পারবা না, আমার ভিডিওটা না দেখলে। গট মাই পয়েন্ট? আচ্ছা তাহলে এখন দেখো আর আর 2.5 মিনিটের মতো আছে। আমি এখন জাস্ট পেজ, আমার আজকে একটু অফিসের কাজ করতে করতে দেরি হয়ে গেছে, যার জন্য আমি একটু টায়ার্ড আজকে। প্রিন্ট এরিয়া সাইজ দেখো, ওরিয়েন্টেশন ব্রেক, ব্রেকের দেখো ইনসার্ট পেজ ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক। এটা হলো না কেন? ইনসার্ট পেজ ব্রেক, সে তো পেজ ব্রেকটাকে করবে। কিছুই দেখা যাচ্ছে না তো। কেন?
জি জি এখন আসছে। এখন আসছে, তখন আসে নাই? তখন দেখা যায় না, জি না। আচ্ছা, তাহলে ইনসার্ট পেজ ব্রেক। দেখছো ইনসার্ট পেজ ব্রেক যখন দিলাম, এই দেখো উপরে একটা জিনিস চলে আসলো, এই যে দেখো ডাবল দাগ। এটাকে আমি কি করলাম, সরাই দিলাম, ইনসার্ট পেজ ব্রেকটাকে সরাই দিলাম। আচ্ছা এখন দেখো ব্যাকগ্রাউন্ড কি করতেছে, এখানে পিকচার লোড হবে, ব্যাকগ্রাউন্ডে কি হবে, পিকচার লোড হবে। একটা ছবি তুমি বাইরে থেকে নিয়ে আসতে পারো এই এক্সেল এর কাজটার উপরে, তাহলে এক্সেলটা দেখতে সুন্দর হয়ে যাবে। এখন তুমি কোত্থেকে আনবা, তুমি কোত্থেকে এই এক্সেল এর পিছনে ব্যাকগ্রাউন্ড আনবা? তুমি চলে যাও যে কোনো একটা পিকচারে, যদি আমি এখানে